Auzubillahiminash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students, welcome to my another class. The previous class I have discussed about a scene passage, unit 5, lesson 3. You know that I have selected 24 scene passages from where a passage will come in your board examination, inshallah. That's why I have selected 24 scene passages. Today we are going to learn about another important passage, that is unit 5, lesson 4. So at first we are going to learn about some keywords. Page 50, and the lesson title is A Man Who Loves Trees. The keywords are profession, that means pesha, a paid occupation; sapling, kochi charagach, a young tree, especially one with slender trunk; passion, abeg, emotion; gigantic, bishal, huge বা massive; mission, জীবনের উদ্দেশ্য। তো dear students, let's go to read out the text. এখানে টেক্সট যেটা রয়েছে সেটা থেকে আমরা পড়ে, সেটার অনুবাদ পড়ে আমরা প্রশ্ন এবং এমসিকিউ রয়েছে সেগুলো আমরা সলভ করব। তোমরা জানো যে তোমাদের বোর্ড পরীক্ষায় সিন প্যাসেজ থেকে 7টি এমসিকিউ আসে অ্যান্ড 4টি তোমার প্রশ্ন আসে। 4টি প্রশ্নতে 8 মার্ক এবং তোমার 7টি এমসিকিউতে হচ্ছে 7 মার্ক, মোট 15 মার্কস। তো চলো আমরা টেক্সটটা পড়ে ফেলি মেইন বই থেকে অর্থসহ। কারণ পরীক্ষায় তোমাকে ভালো করতে হলে, ইফ ইউ ওয়ান্ট টু got a good figure in your examination, you have to read the text with Bengali meaning. হ্যাঁ, তোমাকে অবশ্যই এই টেক্সটটা অর্থসহ, বাংলা অর্থসহ ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। তো at the farthest corner of Bangladesh there is a village called Tarapur. বাংলাদেশের একদম এক ফার্দেস্ট, মানে অনেক দূরের, সবচেয়ে দূরবর্তী যেটাকে আমরা বলি সেটাকে বলি ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ। বাংলাদেশের এরকম একটা কর্নারে দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর। তারাপুর নামে একটা গ্রাম রয়েছে। ইন দিস ভিলেজ, এই গ্রামে দেয়ার লিভস এ ম্যান, একজন মানুষ বাস করে, নেমড কার্তিক প্রামাণিক। কার্তিক প্রামাণিক নামে একজন লোক বাস করে। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, পেশায় সে হচ্ছে একজন নাপিত। বাট এ নেচার লাভার অ্যাট হার্ট, কিন্তু সে অন্তরের দিক থেকে সে একজন প্রকৃতিক প্রেমিক। ঠিক আছে। হিজ প্যাশন ইজ টু প্লান্ট স্যাপলিংস, তার যে আবেগ বা তার যে প্যাশন ফিলিংস সেটা হচ্ছে চারা গাছ রোপণ করা। হুইচ গ্রো ইনটু জাইগ্যান্টিক ট্রিজ, যেগুলো বিশাল বিশাল গাছে রূপান্তরিত হয় বা পরিণত হয়। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 years old। তাহলে সে কখন তার এই চারা গাছ লাগানোর যে মিশন সেটা শুরু করেছিল, আমরা টেক্সট থেকে জানতে পারলাম যে যখন তার বয়স 10 বছর তখনই কিন্তু সে এই তার যে প্লান্টিং ট্রিজ সেটা কিন্তু স্টার্টেড করেছিল। হি রিমেম্বার্স হোয়াট ইজ ফাদার সন্স টোল্ড হিম, একদা তার বাবা তাকে যা বলেছেন সেটা কিন্তু তিনি স্মরণ করতে পেরেছেন। মাই সান, আমার ছেলে, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড, তুমি স্রষ্টার আশীর্বাদ তুমি অর্জন করতে পারো বাই প্লান্টিং ট্রিজ, গাছ লাগিয়ে। হি হ্যাজ নেভার ফরগেটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, সে তার বাবা যা বলেছে সেগুলো কিন্তু সে ভুলে নাই। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হি ইজ 63 years old, তার বয়স এখন 63 বছর। হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ, সে শত শত গাছ লাগিয়েছে ইন হিজ ভিলেজ, তার গ্রামে। Many of the trees are now 35 from 35
to 40 years old. 35 থেকে 40 বছর বয়সের অনেক গাছ এখন রয়েছে. Once there were hardly any trees in the village. গ্রামে খুবই কম গাছ একদা ছিল. কার্তিক used to go to different houses for his job. কার্তিক তার এই কাজের জন্য বিভিন্ন ঘরে সে যেতে অভ্যস্ত ছিল. At times বর্তমানে he would get tired in the scorching sun. সে এই তীব্র সূর্যকিরণে সে অনেক ক্লান্ত হয়ে যায়. But there were no trees under which he could sit and rest for a while. কিন্তু এমন কোনো গাছ নেই যেটা নিচে সে বসতে পারে এবং কিছুক্ষণের জন্য সে বিশ্রাম করতে পারে. Thinking how people suffer in the heat. সে চিন্তা করে যে কিভাবে মানুষ এই তাপে ভোগে বা কষ্ট পায়. কার্তিক began his tree planting mission. কার্তিক তার এই যে গাছ লাগানোর যে মিশন, যে লক্ষ্য, সেটা কিন্তু সে শুরু করেছিল. Occasionally কার্তিক would wake up early. প্রায় কার্তিক কী করতো ইন দ্য মর্নিং, সকাল বেলা খুব তাড়াতাড়ি উঠতো. টেক 1 or 2 laborers with him. তার সাথে দু একজন যে শ্রমিক রয়েছে সেই শ্রমিক তার সাথে নিত এবং সেট আউট টু দ্য প্লান্ট ট্রিজ. গাছ লাগানোর জন্য যাত্রা শুরু করতো বা যেত. সেট আউট মিন্স গো. হি উড ওয়াক লং ডিস্ট্যান্সেস টু প্লান্ট ট্রিজ. সে অনেক একটা ডিস্ট্যান্স তাকে হাঁটতে হতো এই গাছ লাগানোর জন্য. ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফ্রুট অ্যান্ড ওয়াটার. তার সাথে কিছু শুকনো খাবার এবং পানি তিনি নিয়ে যেতেন, সরবরাহ করতেন. হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট. এগুলো সে তার নিজ পকেট থেকে তার যে খরচ হতো সেগুলো সে বহন করত. কারো কাছ থেকে সে কিন্তু নিত না. তার এই ট্রি প্লান্টিং মিশনে যত টাকা তার খরচ হতো সেগুলো সে নিজেই দিত. কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস. তাহলে কার্তিক কোথায় সে গাছ লাগিয়েছে? সে রাস্তার পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের মধ্যে অথবা বাজারের চারপাশে. স্কুলস অ্যান্ড কলেজে স্কুলের যে চারপাশে রয়েছে সেখানে তিনি গাছ লাগাতেন. ওপেন ফিল্ডস মানে হচ্ছে খোলা মাঠ. অ্যান্ড মেনি আদার প্লেসেস, এবং অনেক জায়গায় তিনি গাছ লাগিয়েছেন. অ্যাট টাইমস এক সময় ইটস সো হ্যাপেন্ড দ্যাট, এরকম ঘটতো যে কার্তিক উড গো টু ওয়াটার হিজ প্লান্টস অ্যাট 10 or 11 PM. রাত্র 11টায় 10টা অথবা 11টায় সে কী করতো? গাছগুলোকে পানি দেওয়ার জন্য যেত. পিপল আস্কড হিম. লোকজন তাকে প্রশ্ন করতো, কার্তিক আর ইউ ম্যাড? তুমি কি পাগল হয়ে গেছো? হোয়াট আর ইউ ডুইং সো লট অ্যাট নাইট? তুমি এত রাতে কী করতেছো? কার্তিক উড স্মাইল অ্যান্ড সে. কার্তিক হাসতো এবং বলতো, হোয়াট টু ডু স্যার? স্যার আমি কী করবো? আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি. আমার যে পরিবারের জন্য আমার সারাদিন টাকা রোজগার করতে কেটে যায়. আই ডোন্ট গেট টাইম. আমি সময় পাই না ডিউরিং দ্য ডে, দিনের বেলা. বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম. কিন্তু আমার গাছগুলো তো মারা যাবে যদি আমি সেগুলোকে পানি না দিই. সো আই কাম লেট অ্যাট নাইট. আমি রাতে দেরি করে আসি. টু লুক আফটার দেম, তাদেরকে দেখাশোনা করার জন্য. ইভেন টুডে দিস ওল্ড ম্যান, এমনকি আজও এই বৃদ্ধ লোকটি কন্টিনিউস প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান. সে যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী সে গাছ লাগানো এখনও সে চালিয়ে যাচ্ছে. এ ম্যান, একজন মানুষ, হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম, যে তার নামই লিখতে পারে না প্রায়, ইজ লিভিং হিজ সিগনেচার ওয়াল অ্যারাউন্ড ইন নেচার. প্রকৃতিতে তার যে চিহ্ন বা সিগনেচার, স্বাক্ষর তিনি কিন্তু রেখে গিয়েছেন. অ্যাডাপ্টেড ফ্রম দ্য প্রথম আলো, December 2003. এটা December 2003-তে প্রথম আলো পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল এবং এটা একটা রিয়েল স্টোরি. এটা ইত্যাদি তোমরা জানো যে জনপ্রিয় হানিফ সংকেতের যে জনপ্রিয় যে একটা রয়েছে, শো রয়েছে, প্রোগ্রাম, সেখানে ইত্যাদিতেও কিন্তু এই কার্তিক প্রামাণিককে কিন্তু দেখানো হয়েছিল এবং তাকে একটা তার এই ভালো কাজের জন্য তাকে সম্মাননা জানানো হয়েছিল. তো এই ছিল মোটামুটি টেক্সট. এখন চলো আমরা এই টেক্সট থেকে লাইন বাই লাইন কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু ডিসকাস করি. প্রথমেই যে লাইনটা আছে, অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ভিলেজ কল্ড তারাপুর. ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেমড কার্তিক প্রামাণিক. তো প্রশ্ন আসতে পারে যে কার্তিক প্রামাণিক
এর গ্রামের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কার্তিক প্রামাণিক ভিলেজ? দ্য ভিলেজ অফ কার্তিক প্রামাণিক, এভাবেও প্রশ্ন হতে পারে। তখন তোমরা তো এই টেক্সটের যে প্রথম লাইন সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যে কার্তিক প্রামাণিকের যে ভিলেজ সেটা হচ্ছে তারাপুর। তারপরে যে রয়েছে হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, তারপরের যে লাইন বা সেন্টেন্স সেটা হচ্ছে হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, পেশায় সে কিন্তু একজন নাপিত। হেয়ার ড্রেসারের সিমিলার ওয়ার্ড হতে পারে বারবার বা নাপিত। প্রফেশন মানে হচ্ছে অকুপেশন, পেশা, এটা আগেই বলে দিয়েছি, যেটা কাজের টাকার জন্য করে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ হিজ প্রফেশন, তার প্রফেশন বা পেশা কি? তাহলে তোমরা লিখবা যে হিজ প্রফেশন ইজ এ হেয়ার ড্রেসার, অথবা হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, এভাবে লিখতে পারো। বাট এ নেচার লাভার অ্যাট হার্ট, কিন্তু সে কিন্তু একজন প্রকৃত প্রেমিক। হিজ প্যাশন ইজ টু প্লান্ট স্যাপলিংস হুইচ গ্রো ইন্টু জাইগেন্টিক ট্রিজ, ম্যাসিভ ট্রিজ বলতে পারি, মানে বিশাল, হিউজ বলতে পারি, এটার সিমিলার ওয়ার্ড ম্যাসিভ বলতে পারি। তাহলে হিজ মিশন ইজ টু প্লান্ট স্যাপলিংস, স্যাপলিংস চারা গাছ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে এই লাইন থেকে, তার যে মিশনটা কি? হোয়াট ইজ হিজ মিশন, তার মিশনটা কি? তাহলে তোমরা এখান থেকে লিখবে হিজ মিশন ইজ টু প্লান্ট স্যাপলিংস, এবং তার গাছগুলো কতটুকু হয় প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা এই লাইন থেকে যদি প্রশ্ন করি যে তার গাছগুলো কতটুকু হয়, কতটুকু বড় হয়, তাহলে এটা হবে জাইগ্যান্টিক ট্রিজ অথবা হিউজ ট্রিজ, বিশাল গাছে রূপান্তরিত হয়। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স। হ্যাঁ, ভেরি ফাইন, একটা সুন্দর প্রশ্ন হতে পারে এখান থেকে, সে কখন তার এই যে প্লান্টিং ট্রিজ, গাছ লাগানো শুরু করেছিল? হোয়েন ডিড হি স্টার্ট প্লান্টিং ট্রিজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পাস্ট টেন্সের যখন আমরা প্রশ্ন করব ডাব্লিউএস কোশ্চেন, তখন প্রথমে ডাব্লিউএস কোশ্চেনটা আনবো, তারপর আমরা ডিড দিব পাস্ট ইনডেফিনিট টেন্স প্রশ্ন করলে, তারপর সাবজেক্ট বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদেরকে বসাতে হয়। যেমন আমি এখানে যদি একটু দেখি প্রশ্নগুলো আমরা কিভাবে তৈরি করব, কিভাবে আসতে পারে এবং আমরা অ্যান্সারটা কিভাবে দেব, একটু দেখাচ্ছি। যেমন এখানে লাইনটা আছে কি, আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বই লাইনটা আছে হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড। তাহলে কখন সে গাছ লাগানো শুরু করেছিলেন, কখন? এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমরা প্রথমে ডাব্লিউএস কোশ্চেন হোয়েন আনবো, তারপর যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্ন এজন্য আমরা ডিড আনবো। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে তোমার ডিড অক্সিলারি ভার্ব আনতে হবে। তোমরা অক্সিলারি ভার্বগুলো অবশ্যই জানো, এগুলো ক্লাসে অনেকবার পড়ানো হয়েছিল। তারপর আমি একটু বলে দিচ্ছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। তাহলে ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্রশ্ন। হোয়েন ডিড, তারপর সাবজেক্ট বসাবো আমরা, হি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে স্টার্ট, একটা যেহেতু মেইন ভার্ব দিয়ে দিয়েছে, তারপর এটা আমরা পার্টিসিপল করে দেবো, প্লান্টিং ট্রিজ, সে কখন গাছ লাগানো শুরু করেছেন? হোয়েন ডিড হি স্টার্ট প্লান্টিং ট্রিজ। এখন আমরা অ্যান্সারটা কীভাবে লিখব? আসলে অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার সময় এই যে কোশ্চেনের যে টেন্স থাকে, যেই টেন্সে প্রশ্ন করা হয় সেই টেন্স অনুযায়ী কিন্তু সঠিকভাবে প্রশ্নের সাথে মিলিয়ে উত্তর করতে পারে না। দেখা যাচ্ছে প্রশ্ন রয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সে, সে প্রেজেন্ট ইনডেফিনিটের টেন্সে সে উত্তর দিয়ে দিল। এটা কিন্তু তোমার বাঞ্ছনীয় নয়, এভাবে কিন্তু তোমরা উত্তর করবে না। অবশ্যই তোমরা এখানে প্রশ্ন যেভাবে করেছে সেই আলোকেই তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে এটার অ্যান্সারে আমরা লিখব, দেখা যাচ্ছে যে হি, যেহেতু এখানে ডিড আছে, এখানে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স করে ফেলবো, স্টার্ট আর থাকবে না, স্টার্টেড, হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ। একদম বইয়ের মধ্যে একদম সুন্দর করে দেওয়া আছে কখন সে এই তার গাছ লাগানো শুরু করেছিল। হোয়েন হি ওয়াজ অনলি 10 years old, when he was only 10 years, যখন তার বয়স 10 বছর, তখন তিনি কিন্তু গাছ লাগানো শুরু করেছিলেন।
তোমরা আবার হোয়েন অর্থ কখন এখানে পড়িও না, কারণ এটা বাক্যের মধ্যে হোয়েন যখন ব্যবহার হয় তখন সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, তখন এর অর্থ হয় যখন। ঠিক আছে, তো আমরা এভাবে করে প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করে করে যদি শিখতে পারি তাহলে নো টেনশন, পরীক্ষার সময় অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। এবং এই টেক্সটের বাইরে বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন করা হয় না, সবই কিন্তু টেক্সটের মধ্যে থাকে। অতএব আমার সাজেশন, মাই সাজেশন ইজ টু ফলো দ্য টেক্সট। তোমাদের মেইন বইটাকে ভালো করে ফলো করতে হবে, মেইন বইয়ের প্রত্যেকটা লাইনকে তোমাদের ভালো করে পড়তে হবে, সেই মেইন বইয়ের প্রত্যেকটা লাইনের উপরে প্রশ্ন করে করে তোমাদেরকে শিখতে হবে, এবং প্রশ্ন কিভাবে করতে হয় সে সিস্টেমটাও তোমাদের জানতে হবে। তো এখন তারপরে কি রয়েছে সেটা হচ্ছে যে হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, মাই সান ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। এখান থেকে প্রশ্ন হতে পারে যে তার বাবা তাকে কি উপদেশ দিয়েছিল, কি বলেছিল। তখন আমরা লিখব যে হিজ ফাদার টোল্ড হিম, তাকে বলেছিল বা অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিয়েছিল। তার কথাটা হুবাহুব মানে তোমার হুবাহু ডাইরেক্ট স্পিচে লিখলে তাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে, মাই সান ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তারপরে যে সেন্টেন্স রয়েছে, হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম, সে কখনো ভুলে যায়নি তার বাবা তাকে যা বলেছে। অ্যাট প্রেজেন্ট হি ইজ 63 ইয়ার্স ওল্ড। প্রশ্ন আসতে পারে নাও হোয়াট ইজ হিজ ওল্ড, তার বয়স কত, বা হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। তখন তোমরা লিখবা যে অ্যাট প্রেজেন্টে তা হচ্ছে হি ইজ 63 ইয়ার্স ওল্ড, 63 বছর বয়স। হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ, হাউ মেনি ট্রিজ ডিড হি প্লান্ট, তো সে কতগুলো গাছ তার গ্রামে লাগিয়েছিল। তাহলে তোমরা এই লাইন থেকে উত্তর দেবে, হি হ্যাজ প্লান্টেড 100 অফ ট্রিজ ইন হিজ ভিলেজ, মেনি অফ ট্রিজ আর নাও 35 থেকে 40 ইয়ার্স ওল্ড। 35 থেকে 40 বছর বয়সের গাছ, এখন অনেক গাছ এখানে রয়েছে। তো এখন যে তার গাছ রয়েছে সেগুলো কত, তাদের বয়স কত বছর বয়সের গাছগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে লিখবে 35 থেকে 40 ইয়ার্স ওল্ড। Once there were hardly any trees in the village, Karthik used to go to different houses for his job. At times he would get tired in a scorching sun, but there were no trees. এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কার্তিক কেন স্কর্চিং সানে সে টায়ার্ড হতো। তখন তোমরা লিখবা যে there were no trees under which he could sit and rest for a while. তারপর থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট, কার্তিক বিগেন হিজ ট্রি প্লান্টিং মিশন। এখন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, কেন কার্তিক তার ট্রি প্লান্টিং মিশনটা শুরু করেছিল। হোয়াই ডিড কার্তিক বিগিন হিজ ট্রি প্লান্টিং মিশন। তখন তোমরা লিখবে এখান থেকে, লাইন থেকে, যে সে থিঙ্ক করেছিল মানুষ যে হিট রয়েছে, সান হিট বা স্কর্চিং সানের যে সূর্যের যে প্রখর যে রোদ বা তাপ, সেটা কিভাবে মানুষ সাফার করে সেটা চিন্তা করে কিন্তু তিনি এই ট্রি প্লান্টিং মিশনটা শুরু করেছিল। অকেশনালি কার্তিক উড ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক 1 or 2 laborers উইথ হিম অ্যান্ড সেট আউট টু প্লান্ট ট্রিজ। এমসিকিউতে তোমাদেরকে যে সেট আউট অর্থ হচ্ছে ওয়েন্ট অর্থ যাওয়া বা যাত্রা শুরু করা, সেট আউট এ জার্নি, এই শব্দটার একটা ফ্রেজেল ওয়ার্ড, এটার থেকে তোমাদের আসতে পারে। ঠিক আছে, যে সেট আউট শব্দটার মিনিংটা কি। হি উড ওয়াক লং ডিস্টেন্সেস টু প্লান্ট ট্রিজ, ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার। এখান থেকে প্রশ্ন আসতে পারে, যখন সে তার গাছ লাগানোর জন্য যেত তখন তার সাথে সে কী নিত, কোন ধরনের খাবার। তখন তোমরা লিখবা যে ড্রাই ফুড, হোয়াট কাইন্ড অফ ফুড ডিড হি ক্যারি উইথ হিম ফর হোয়েন হি ওয়েন্ট টু প্লান্ট ট্রিজ। তখন তোমরা লিখবে যে ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, তার সাথে সে শুকনো খাবার এবং পানি নিয়ে যেত। হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, তাহলে নিজের পকেট থেকে সে সব টাকা খরচ করত। তো এখান থেকে আসতে পারে যে তিনি কোন সোর্স থেকে, ফ্রম হুইচ সোর্স হি গেট মানি অ্যান্ড এক্সপেন্সেস ফর ট্রি প্লান্টিং মিশন। তখন কিন্তু তোমরা এখান থেকে উত্তর লিখবে, হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট. Karthik has planted trees beside the roads in
অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুলস অ্যান্ড কলেজ, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে কার্তিক কোথায় গাছ লাগিয়েছিল। হোয়ার ডিড কার্তিক, না এখানে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ডিড না, আমরা এটা প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব সাবজেক্টটাকে তুলে দিলেই এটা প্রশ্ন হয়ে যাবে। তাহলে হোয়ার হ্যাজ কার্তিক প্লান্টেড ট্রিজ, এভাবে হবে প্রশ্নটা। তাহলে তোমরা এখান থেকে লিখবা কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুলস অ্যান্ড কলেজ, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। At times it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m. PM এর ফুল মিনিং তোমরা অবশ্যই জানো, আই নো দ্যাট তোমরা এটা জানো। PM তারপর বলে দিচ্ছে পোস্ট মেরিডিয়াম, অর্থ হচ্ছে তোমার বিকাল 12টার পর থেকে রাত্রি পর্যন্ত। এভাবে অনেকগুলো ফুল মিনিং রয়েছে ইংলিশে, সেগুলো তোমরা জানো, এগুলো ক্লাসে অনেকবার পড়ানো হয়েছিল, যেমন PM, AM, তারপর AD, অ্যানো ডোমিনি, বিফোর ক্রিস্ট, ইটিস এটসেট্রা, ইজি, এক্সাম্পলি, গ্রেশিয়া, এগুলো জানতে হবে এই ফুল মিনিংগুলো। পিপল আস্কড হিম, মানুষ বলতো কার্তিক আর ইউ ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো? হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট। তাহলে এই লাইন থেকে কি প্রশ্ন হতো যে কার্তিক কেন 10টা থেকে 11টা, রাত্র 10টায় কেন তিনি তার গাছগুলোকে পানি দেওয়ার জন্য যেত? সে তো দিনেও যেতে পারত। তখন কিন্তু অ্যান্সার আসবে এটার যে তার দিনে সে পরিবারের জন্য ইনকাম করতে গিয়ে কাজে ব্যস্ত থাকতো এবং সে দিনে সময় পেত না। হি ডিড নট গেট টাইম, সে ইন ডে টাইম, দিনের বেলায় সে সময় পেত না টু ওয়াটার দ্য প্লান্টস, গাছগুলোকে পানি দেওয়ার জন্য, এজন্য গভীর রাত্রে যেত তার কাজগুলো শেষ করার পরে। তাহলে এই কথাটা কিন্তু তিনি বলে দিয়েছেন, হোয়াট টু ডু স্যার, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি। মানে সারাদিন তো আমার পরিবারের জন্য তোমার ইনকাম করার জন্য, টাকা আর্ন করার জন্য তার কেটে যায়, স্পেন্ড হয়ে যায়, তাহলে সে কখন পানি দেবে? তাকে রাত্র ছাড়া দেয়ার ইজ নো অপরচুনিটি, রাত্র ছাড়া তার কোনো সুযোগ নেই। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম, সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দেম। এই লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউস প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, যতদূর পারে। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম, যে একজন মানুষ যে তার নামই লিখতে পারে না, স্বাক্ষরই করতে পারে না, ইজ লিভিং হিজ সিগনেচার, সে তার স্বাক্ষর রেখে গিয়েছে অল অ্যারাউন্ড ইন নেচার। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এই যে একটা কথা রয়েছে, অনেক ইম্পর্টেন্ট একটা যে স্পিচ রয়েছে, এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার, এইটা কিভাবে এইটার ব্যাখ্যাটা করো। তাহলে হচ্ছে যে মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে। ম্যান লিভ ইন হিজ ওয়ার্ক নট ইন হিজ ওয়েলথ, তার সম্পদে বেঁচে থাকে না। তাহলে যে একজন ইলিটারেট মানুষ, একজন নিরক্ষর মানুষ, যে সাইন করতে পারে না, স্বাক্ষর দিতে পারে না, সে কিন্তু তার কাজের মাধ্যমে বেঁচে আছে, সে কিন্তু প্রকৃতির মাঝে তার স্বাক্ষর রেখে গিয়েছে। এখন আমরা যে 51 পেজে মেইন বইতে যে ট্রু ফলসগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই, আর তারপর MCQ। ট্রু ফলস তোমরা জানো এগুলো আসবে না পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, তারপর এখানে মেইন বইতে যেহেতু আছে আমরা একটু দেখে নিই। হি প্লান্টেড দ্য ফার্স্ট ট্রি 15 ইয়ার্স অ্যাগো, এটা কিন্তু ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে 53 ইয়ার্স। এখান থেকে যোগ বিয়োগ করতে হবে যে 10 বছর, দেখো তোমার 63 ইয়ার্স এখন তার বয়স, এবং সে 10 বছর বয়সে কিন্তু তার গাছ লাগানো শুরু করেছে। তাহলে কত বছর আগে করেছে? 63 থেকে 10 বিয়োগ করো, 53 ইয়ার্স। কার্তিক borrowed মানি ফ্রম আদার্স টু প্লান্ট ট্রিজ, সে অন্যের কাছ থেকে টাকা ধার করত গাছ লাগানোর জন্য, কিন্তু না, আমরা এই যে টেক্সটের মধ্যে পেয়েছি সেটা হচ্ছে যে সে নিজের পকেট থেকেই কিন্তু কি করে, তার যে এই কাজের জন্য টাকা খরচ হয় সেটা কিন্তু খরচ করে। এখানে আছে, যেমন একটু দেখাচ্ছি খুঁজে আমি, এই যে একদম 1 2 3 প্যারার মাঝখানে, হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যে কোনো প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে সেটা কিন্তু অবশ্যই টেক্সটের মধ্যে কিন্তু অ্যান্সারটা থাকবে, তোমরা খুঁজে নিবে।
অবশ্যই টেক্সটের অর্থটা বাংলায় ভালো করে জানতে হবে, প্রশ্নগুলো কিভাবে করে সেগুলোর অর্থ বাংলা জানতে হবে, তাহলেই কিন্তু তোমরা কি ভালো করবে পরীক্ষায়। আই হোপ দ্যাট। তাহলে এখানে কিন্তু হবে কি, সে তার নিজের পকেট থেকে খরচ করে। আমরা কিন্তু টেক্সটের মধ্যে তৃতীয় প্যারার মাঝখানে কিন্তু এই লাইনটা পেয়েছি, হি উড প্লান্ট ট্রিজ অ্যারাউন্ড হিজ হার্ট অনলি। কিন্তু না, সে কি তার যে হার্ট মানে হচ্ছে কুড়ে ঘর, তার কুড়ো ঘরের চারপাশে কিন্তু শুধু ওখানেই কিন্তু কি করতো, সে গাছ লাগাতো, এই কথাটা বলেছে। কিন্তু না, সে কিন্তু সেখানে গাছ লাগাতো না। আমরা কিন্তু দেখো 1 2 3 প্যারা লাস্টে রয়েছে যে কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, স্কুল অ্যান্ড কলেজ, ওপেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেস। তাহলে বুঝতেই পারতেছো অ্যান্সার কোনটা হবে। এই যে এখন যে থার্ড প্যারার যে লাস্টের লাইনটা বা সেন্টেন্সটা, সেখান থেকেই কিন্তু তোমাকে অ্যান্সার লিখতে হবে। অ্যাট টাইমস কার্তিক উড ওয়াটার হিজ ট্রিজ অ্যাট নাইট বিকজ হি ফেল্ট লেজি ডিউরিং দ্য ডে। না, এটাও কিন্তু ফলস। 4 নম্বরটা দেখো, এখানে ফেল্ট লেজি ডিউরিং দ্য ডে, কিন্তু এই কথাটা কিন্তু 1 2 3 4 নম্বর যে প্যারা রয়েছে সেটার মধ্যে কিন্তু প্যারাগ্রাফটার মধ্যে দেওয়া আছে যে এখানে তিনি লেজি বা অলসতা তিনি ফেল্ট করতো না। সে যেটা করতো যে সে দিনের বেলা সময় পেত না, এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা অ্যান্সার করবে, এটাও ফলস। তারপর চুজ দ্য বেস্ট অ্যান্সার 51 পেজের আমরা এগুলো দেখি। প্রথমটা হচ্ছে কার্তিক ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন। এখানে 4টা অপশন দেওয়া আছে। কাল্টিভেটর অর্থ হচ্ছে তোমার চাষি বা যে চাষ করে, কাল্টিভেট হচ্ছে ভার্ব, আর কাল্টিভেটর চাষি যে চাষ করে। ট্রি প্লান্টার যে গাছ লাগায়। ডে লেবারার তোমরা জানো যে দিন মজুরে, ঠিক আছে। হেয়ার ড্রেসার অর্থ হচ্ছে নাপিত বা বারবার, এখানে অন্য শব্দও ব্যবহার করতে পারতো। তাহলে তোমাদের এগুলো এমসিকিউ পারার জন্য কি করতে হবে, তোমাদের বেশি বেশি শব্দ অর্থ জানতে হবে। 4টা অপশনেরই অর্থ তোমাদের ভালো করে জানতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন এটা তোমার পয়েন্টটা এখানে রাইট হবে। এখানে দেখো প্রথমেই কিন্তু আছে যে সে হচ্ছে একজন, হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। এটা হচ্ছে তোমার 3 নম্বর সেন্টেন্সই রয়েছে। তাহলে আমরা এখানে ডি নম্বর হেয়ার ড্রেসার, এটা সঠিক হবে। তারপর মেইন বইয়ের 51 পেজের যে 2 নম্বর এমসিকিউ আছে সেটা হচ্ছে হিজ মিশন ইজ টু মেক দ্য ভিলেজ গ্রিন বাই, তার গ্রামকে সবুজ করার জন্য যে তার মিশন সেটা কিভাবে করবে, বাই কি করে। প্রথম অপশন হচ্ছে কাল্টিভেটিং প্যাডি ইন দ্য ফিল্ডস, যে তার মাঠে বা ক্ষেতের মধ্যে ধান রোপণ করে। তারপরে রয়েছে যে তোমার যে গ্রোয়িং গ্রাস ইন অল দ্য ফলোল্যান্ড মানে হচ্ছে পতিত জমি, পতিত জমিতে সে ঘাস লাগিয়ে। প্লান্টিং ফুডার ফর দ্য ক্যাটল, ফুডার শব্দের অর্থ হচ্ছে গবাদি পশুর জাত, যে গবাদি পশুর যে খাদ্য সেটা, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, সেটা প্লান্ট করে। আর প্লান্টিং মেনি ট্রিজ, অনেক গাছ লাগে। তাহলে কত নম্বর অপশন সঠিক হবে, তোমরা তো বুঝতেই পারতেছো যে ডি নম্বর অপশন সঠিক হবে। প্লান্টিং মেনি ট্রিজ, বেশি বেশি গাছ লাগিয়ে সে প্রকৃতিকে সবুজ করবে, তার গ্রামকে সবুজ করবে, সেটাই তার ছিল মিশন। দ্যাট ওয়াজ হিজ মিশন। সাম অফ কার্তিক ট্রিজ আর বিগ অ্যান্ড, কার্তিকের যে কিছু গাছ রয়েছে, সাম অফ দ্য কার্তিক, সেই গাছগুলো কি, বিগ অ্যান্ড ড্যাশ, বড় এবং কি, গ্রেট মানে মহান। মহান কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হয় গ্রেট। নজরুল ইজ এ গ্রেট পোয়েট, আমরা বলি বড় কবি, মহান কবি। জাইগ্যান্টিক মানে হচ্ছে বিশাল। এনরমাস অর্থ হচ্ছে বড়। তারপর হচ্ছে কিংলি অর্থ হচ্ছে রাজকীয়ভাবে। তো আমরা জানি এখানে যেহেতু টেক্সটের মধ্যে আমরা জাইগ্যান্টিক শব্দটা পেয়েছি, এখানে জাইগ্যান্টিকই হবে। তাহলে 3 নম্বর এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে বি। তারপর দেখো সাম অফ হিজ ট্রিজ আর ড্যাশ ইয়ার্স ওল্ড, 4 নম্বর, তার গাছগুলো হচ্ছে এত বছরের বয়সের মধ্যে। এখানে কিন্তু অপশন রয়েছে 15 থেকে তোমার 20, 25 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। আমরা টেক্সট জাস্টিফাই করলে দেখো প্রথম প্যারার একদম প্রথম যে প্যারাটা রয়েছে সেটা লাস্টের লাইনেই কিন্তু রয়েছে, মেনি অফ দ্য ট্রিজ আর নাও 35 to 40 ইয়ার্স ওল্ড। তাহলে 35 or 40, সি নাম্বার অ্যান্সার সঠিক। তারপরে আমরা আসি 52 পেজে। এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় আসে। প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ কার্তিক পরামানিক। কোশ্চেন নাম্বার 1, কার্তিক পরামানিককে। তাহলে কার্তিক পরামানিক কি, তোমরা প্রথম যে প্যারাগ্রাফ প্রথম 2-3টা সেন্টেন্সের মধ্যেই কিন্তু তার পরিচয়টা দেওয়া আছে। একটা স্টুডেন্ট চাইলে এখান থেকে বই থেকে হুবহু তুলে দিতে পারে, কিন্তু তাতে কিন্তু সে তার যে প্রত্যাশিত মার্ক, এক্সপেক্টেড যে নাম্বার, সেটা কিন্তু যে পরীক্ষা পাবে না। এটা একটু মডিফাই করে লিখতে হবে প্রশ্নের সাথে মিলিয়ে, যে কার্তিক প্রামাণিক যে ইজ এ
ম্যান এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন হু লিভড ইন এ ভিলেজ কল্ড তারাপুর। কল্ট দিতে পারো, নেমড দিতে পারো, মানে নামে। তারাপুর নামে একটা গ্রামে বাস করে। অ্যান্ড হি ইজ এ নেচার লাভার অ্যাট হার্ট। হ্যাঁ, সে একজন প্রকৃত প্রেমী। এখন তারপর দ্বিতীয় নম্বর প্রশ্নে আমরা চলে আসি, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ নেচার লাভার। তুমি কিভাবে বুঝলে যে সে একজন প্রকৃতি প্রেমী? এটা কিভাবে তুমি বুঝতে পেরেছো? এটার অ্যান্সার কিন্তু প্রথমে আছে, সেটা হচ্ছে যে তিনি যে প্রকৃতি প্রেমী, সেটা হচ্ছে যে সে অনেক গাছ লাগাচ্ছে। মানুষ প্রচণ্ড তাপে যে কীভাবে ভুগতেছে, সাফার করতে, সেটার কথা চিন্তা করে এই প্রকৃতি যে মানুষের সাথে বিট্রে করে না, প্রকৃতি যে মানুষকে অনেক কিছু দেয়, সেই ব্যাপারটা কিন্তু তিনি চিন্তা করে অনেক গাছ লাগিয়েছে। তা আমরা লিখতে পারি হি প্লান্টেড মেনি ট্রিজ, ঠিক আছে, উইলিংলি, ইচ্ছাকৃতভাবে, অ্যান্ড টু গ্রিন, টু মেক হিজ ভিলেজ গ্রিন। তার যে গ্রাম রয়েছে সে গ্রামকে সবুজ করার জন্য অনেক গাছ লাগিয়েছে, যার কারণে আমরা বলতে পারি সে একজন নেচার লাভার। হোয়াই ডিড হি প্লান্ট ট্রিজ? সে কেন গাছ লাগিয়েছে? কেন লাগিয়েছে এটা? তো হোয়াই ডিড হি প্লান্ট ট্রিজ, কেন তিনি গাছ লাগিয়েছিলেন? কেন তিনি গাছ লাগিয়েছিলেন এটার কিন্তু রয়েছে শেষে, দ্বিতীয় প্যারার শেষ লাইনে রয়েছে যে থিঙ্কিং হাউ পিপল সাফারিং হিট, কার্তিক বিজ্ঞান হিস্ট্রি প্লান্টিং মিশন। হি প্রোভাইড পিপল উইথ অক্সিজেন দেওয়ার জন্য, মানুষকে স্কর্সিং যে সান রয়েছে তার থেকে মানুষকে সেভ করার জন্য, দ্য হিট অফ সান, সেটা থেকে সেভ করার জন্য তিনি এই গাছ লাগিয়েছেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য সেইং এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার? তাহলে এটার অ্যান্সার কিন্তু আমার নিচ থেকে লিখতে হবে। সেটা হচ্ছে যে মানুষ তার সম্পদে বেঁচে থাকে না, তার কাজের মধ্যেই বেঁচে থাকে। এ ম্যান ডাজ নট লিভ ইন হিজ ওয়েলথ, এ ম্যান লিভস ইন হিজ ওয়ার্ক। একজন মানুষ তার কাজের মধ্যে বেঁচে থাকে। কার্তিক ইজ অ্যান ইলিটারেট ম্যান, কার্তিক হচ্ছে একজন নিরক্ষর মানুষ, বাট হি লেফট হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার বাই হিজ ওয়ার্ক। তার কাজের মধ্যেই কিন্তু সে সমস্ত যে প্রকৃতি রয়েছে সেই প্রকৃতির মাঝে, নেচারের মাঝে তার যে স্বাক্ষর সেটা রেখে গেছেন। এইভাবে করে তোমরা এই লাস্ট প্রশ্নের উত্তর দিবা। তারপরে আমি বোর্ড প্রশ্ন, এখান থেকে কোন ধরনের বোর্ড প্রশ্ন আসতে পারে সেটা আমি দেখি। 2016 সালে ঢাকা বোর্ডে এই প্যাসেজ থেকে আসছে। এখানে তোমার 5টি এমসিকিউ দিয়েছে এবং 5টি তোমার প্রশ্ন অ্যান্সার দিয়েছে, কোশ্চেন অ্যান্সার। এখন দেখো যে 2016 সালে আর এখন 2020 সালে এটা কিন্তু কোশ্চেন প্যাটার্ন একটু ভিন্ন। আগে কিন্তু ছিল 5টি এমসিকিউ আসবে, 5টি প্রশ্ন আসবে, হ্যাঁ, 10 আর 5 15 মার্ক। এখন কিন্তু হচ্ছে এমসিকিউ হচ্ছে 7টি আর কোশ্চেন অ্যান্সার হচ্ছে 4টি। 4টিতে 8 মার্ক আর এমসিকিউতে হচ্ছে 7 মার্ক, মোট হচ্ছে 15 মার্কস। তো আমরা 2016 সালে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা রয়েছে সেটা আমরা একটু দেখি কি আসছে এমসিকিউতে। কার্তিক প্রামাণিক ওয়াজ এ ড্যাশ বাই প্রফেশন। তাহলে এখানে হবে 4টি অপশন দিয়েছে, কাল্টিভেটর অর্থ হচ্ছে চাষি, ট্রি প্লান্টার, হ্যাঁ, বৃক্ষরোপণকারী, ডে লেবারার, তারপর হচ্ছে বারবার অর্থ হচ্ছে নাপিত। দেখো বইয়ের মধ্যে ছিল কিন্তু হেয়ার ড্রেসার, নাপিত, এটার সিমিলার ওয়ার্ড ব্যবহার করেছে বারবার। তাহলে তোমরা বুঝতেই পেরেছ যে সিমিলার ওয়ার্ড অনেক জানতে হবে, যে বোর্ডের কোশ্চেনগুলো এরকম সিমিলার ওয়ার্ড এবং অ্যান্টোনিম বা বিপরীত শব্দ অনেক সময় ব্যবহার করে থাকে। ইন দ্য প্যাসেজ ওয়াটার ইজ ইউজড অ্যাজ অ্যান নাউন, অ্যাডজেক্টিভ, নাউন অ্যান্ড ভার্ব, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। এই প্যাসেজের মধ্যে ওয়াটারটা কীভাবে, কোন এই পার্টস অফ স্পিচে ব্যবহার হয়েছে? আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এর মধ্যে এই যে ওয়াটার শব্দটা নাউন এবং ভার্ব দুইটা ব্যবহৃত হতে পারে। ওয়াটার অর্থ যখন পানি হবে তখন এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে, আর ওয়াটার শব্দের অর্থ হচ্ছে যখন পানি দেয়া তখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি যে কার্তিক ইউজ টু ওয়াটার হিজ প্লান্টস, তার গাছগুলোকে সে পানি দিতে যেত কি কখন? 10টা থেকে 11টা রাত্র। হ্যাঁ, তো
তো এখানে ওয়াটার মানে হচ্ছে ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে, পানি দেয়া অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা ভার্ভ। তারপর হচ্ছে সি নাম্বার এমসিকিউতে রয়েছে দ্য সিমিলার মিনিং অফ দ্য ফ্রেজ সেট আউট। ইয়েস, তোমরা জানো যে সেট আউটের জার্নি মানে হচ্ছে কোনো ভ্রমণে যাওয়া, আর সেট আউট শুধু সেট আউট কোনো কাজের জন্য যাওয়া, সেটা হচ্ছে যে ওয়েন্ট অর্থ যাওয়া, সেট আউট অর্থ হচ্ছে যাওয়া। এখানে 4টা অপশন দিয়েছে, অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা, ওয়েন্ট যাওয়া, প্লান্টিং ট্রিজ অর্থ হচ্ছে গাছ লাগানো, ওয়ান্টেড অর্থ চাওয়া। তাহলে 2 নম্বর অপশন ওয়েন্ট অর্থ হচ্ছে যাওয়া, তাহলে সেট আউটের সিমিলার মিনিং হচ্ছে ওয়েন্ট যাওয়া। টু প্লান্ট স্যাপলিং ইজ হিজ, 4 নম্বরে যে এমসিকিউ আছে সেটা হচ্ছে টু প্লান্ট স্যাপলিং ইজ হিজ, গাছের চারা লাগানো হচ্ছে তার। 4টা অপশন দিয়েছে, প্রফেশন পেশা, প্যাশন তার হচ্ছে আবেগ বা ফিলিংস, অ্যাডিকশন অর্থ হচ্ছে তার আসক্তি, হুইম অর্থ তার হচ্ছে মনের যে তীব্র আক্ষেপ বা আকাঙ্ক্ষা সেটা। এইটা প্রফেশন এটা হবে না, এডিকশন অর্থ হচ্ছে খারাপ কাজের প্রতি এডিকশন হয়, এডিকশন স্মোকিং, ওয়াইন